রাজ্য বিধানসভায় আমার গুরুত্বপূর্ণ বিষয়ে বলতে দেওয়া হচ্ছে না বলে আমি একটি মামলা করেছিলাম কলকাতা হাইকোর্টে। আজ সেই মামলার দীর্ঘ শুনানি হয় এবং শেষ পর্যন্ত মামলাটি ডিসপোজ অফ হয়েছে। কিন্তু আমি এখানে খুব স্পষ্টভাবে বলতে চাই যে স্ট্র্যাটেজিক কারণে এই মামলাটি করা, আমি আমার আইনজীবীদের কাছ থেকে যা খবর পেয়েছি তাতে 100% আমরা সফল। কারণ এটা একটা বিরাট বিতর্ক ছিল যে পরিষদীয় বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারেন কি পারেন না, সাধারণভাবে পারেন না, এবং এ ব্যাপারে একটি 212 বা এই ধরনের একটি ধারাও আছে, এগুলো আমরা জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে তা সত্ত্বেও মামলাটা করলাম কেন। তা আমার এখানে খুব স্পষ্ট ব্যাখ্যা হচ্ছে, আমি যখন বলতে চাইছি তখন স্পিকার সাহেবের কাছে গেলে স্পিকার সাহেব বলছেন এটা আমার সাবজেক্ট নয়, এটা অপোজিশন চিফ হুইপ দেখবেন। আর অপোজিশন চিফ হুইপ বলছেন আমার উপর ইনস্ট্রাকশন আছে আপনার নাম দেওয়া যাবে না। অর্থাৎ আমাকে পিং পং বলের মতো এদিক ওদিক ঘোরানো হয়েছে, কিন্তু বলতে দেওয়া হয়নি। আমার একটা জিনিস জানার দরকার ছিল যে কে অথরিটি, কে আমাকে বলতে দিচ্ছেন না। তো আজকে কোর্টের রায় আমার মামলাটি ডিসপোজ অফ করার সময় যে রায়টি হয়েছে তাতে স্পেসিফিক্যালি মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন যে আমি আমার বক্তব্য স্পিকারকেই বলবো, অর্থাৎ স্পিকার ইজ দ্য চেয়ার। অর্থাৎ স্পিকারের কাছে গেলে যদি উনি বলেন যে না না এটা অপোজিশন চিফ হুইপ হয়নি বা অমুক হয়নি, এইভাবে এটা হবে না। মামলা শেষ হয়ে গেছে, বিধানসভার উপর আদালত হস্তক্ষেপ করেননি, কিন্তু তার নির্দেশে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমি আমার সমস্ত অভিযোগ স্পিকারকে বলতে পারবো। অর্থাৎ স্পিকার সাহেবের কাছে আমি আবার আমার যে বক্তব্যগুলো সেগুলো আমি জানাবো। এবার কোর্টের রায়টিও আমি মেনশন করব, এবং তারপরেও যদি আমাকে আবার হয়রান করা হয় তাহলে আমি আবার এই ইস্যুটি নিয়ে কলকাতা হাইকোর্টে আবার ফিরে আসবো। তো নেফ্রোটিক সিনড্রোম কি কারণে হয়? জেনারেলি আমরা দুটো ভাগে ভাগ করি নেফ্রোটিক সিনড্রোমকে, একটা প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি মানে কিডনির নিজস্ব কতগুলো রোগ থাকে যার জন্য এই কিডনির যে গ্লোমেরুলাস সেখানে ইনজুরি হয় এবং প্রোটিন লিক হওয়া শুরু হয়। যেমন বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন হলো মিনিমাল চেঞ্জ ডিজিজ, এবং বারে বারে রিকারেন্টলি এই মিনিমাল চেঞ্জ ডিজিজের জন্য কোনো বাচ্চা অ্যাডাল্ট এজ পর্যন্ত এরকম সোয়েলিং, বডি সোয়েলিং, ইউরিনে প্রোটিন এরকম সিমটমস দেখা দেয়। নেক্সট, অ্যাডাল্টদের ক্ষেত্রে সব থেকে কমন দুটো রোগ হলো আইজিএ নেফ্রোপ্যাথি এবং এফএসজিএস। এই রোগের জন্য এরকম নেফ্রোটিক সিনড্রোম নিয়ে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে। যেটা সেকেন্ডারি কজেস, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াবেটিস, একটা লুপাস বলে রোগ হয়, সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোসাস। তো সেইখান থেকেও কিন্তু রোগগুলোর জন্য নেফ্রোটিক সিনড্রোম শুরু হয়। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।